এদিকে শেষ পর্যন্ত দেশে ফিরল মিতালি এক্সপ্রেস। গত জুলাই মাসে শেষবারের জন্য যাত্রী নিয়ে বাংলাদেশে গিয়েছিল মিতালি এক্সপ্রেস, আর 5 মাস পর ফিরল যাত্রীবিহীন মিতালি এক্সপ্রেস। আবার কবে জলপাইগুড়ি থেকে যাত্রী নিয়ে বাংলাদেশ যাবে মিতালি এক্সপ্রেস তা কারো জানা নেই। প্রয়োজন হলে যেইভাবে 1000-2000 টাকার লিস্ট করি, প্রয়োজন হলে কে শাহাদাতের জন্য, ফিদাই হামলার জন্য রেডি হবে, আমরা সেগুলো তৈরি করবো ইনশাআল্লাহ। দীর্ঘ প্রায় 5 মাস আটকে থাকার পর অবশেষে ভারতে এলো খালি মিতালি এক্সপ্রেস। এবং এই মিতালি এক্সপ্রেসকে কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে কড়া সুরক্ষার মধ্যে ভারতে নিয়ে আসা হলো। বাংলাদেশ রেলের পক্ষ থেকে একটি ইঞ্জিন হলদিবাড়ি স্টেশনে এই মিতালি এক্সপ্রেসকে ছেড়ে গেছে আজ সকালে, এবং এরপরেই কিন্তু ভারতের ইঞ্জিন এই মিতালি এক্সপ্রেসকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে যাওয়া হবে। জুলাই 2024 শেষবারের জন্য জলপাইগুড়ি থেকে ঢাকা যায় মিতালি এক্সপ্রেস, কিন্তু বাংলাদেশে চূড়ান্ত অরাজকতা সৃষ্টি হয়, সেখানেই আটকে পড়ে মিতালি এক্সপ্রেস। গতকালই বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয়েছে ভারত এবং বাংলাদেশের, এবং তারপরেই কিন্তু আজ সকালে ঠিক 9টা থেকে 9:30 নাগাদ এই চিলাহাটির পথ দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করানো হয় মিতালি এক্সপ্রেসকে। আপাতত বন্ধ থাকবে, এটা চলাচল এখন করার কোনো কথা এখনো নাই। না ঠিক আছে, ড্যামেজ হয় না, ঠিক আছে, বগি ঠিক আছে, আমার যতখানি দেখেছি ঠিক আছে। এটি অনেকদিন ধরে ঢাকায় পড়েছিল, ওটা কি ফেরত আনা সম্ভব হচ্ছিল না। তার মানে এই না যে বাংলাদেশ সরকার ট্রেনটিকে আটকে রেখেছিল, এই ট্রেনটি হলদিবাড়ি স্টেশনেই থাকবে। আপনারা যারা যারা টিকিট কেটেছিলেন তারা এর মধ্যে যারা রিফান্ড পেয়ে গেছে ভালো, আর যারা পাননি তারা টিকিটটিকে ক্যান্সেল করে রিফান্ড নিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। এখন প্রশ্ন যে কবে ফের মিতালি এক্সপ্রেস ভারত এবং বাংলাদেশের মধ্যে চালু হয়, তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে যেমন যাত্রীরাও তো রয়েছেন, পাশাপাশি রেল কর্মীরাও রয়েছেন। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা। এদিকে অভয়াকে ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্তের সঙ্গে অভয়ার ডিএনএ মেলার দাবি করলেন সিবিআই এর আইনজীবী। সিবিআই তদন্ত নিয়ে রিপোর্টে এমনটাই উল্লেখ তুষার মেহতার। অন্যদিকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ায় দেরি হলে তা অবিলম্বে শীর্ষ আদালতকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দিল সিবিআই। খুন ও ধর্ষণে অভিযুক্তের সঙ্গে আরজিকরের নির্যাতিতার ডিএনএ মিলেছে বলে দাবি সিবিআই এর। অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, পরে তাকেই তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। কিভাবে প্রমাণ লোপাট হলো, সো এই জায়গাটাকেও কিন্তু তদন্তের মধ্যে আনা। দেয়ার ইজ এ স্কোপ আন্ডার দি নিউ কোড। আমার মনে হয় যে সেদিকটাকেও তারা দেখবেন। সুপ্রিম কোর্টে তো এর বেশি কিছু হওয়ার ছিল না, সুপ্রিম কোর্ট এইটুকুই করতে পারতেন। 52 জনের মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, আদালতে জানায় সিবিআই। ফলে নিম্ন আদালতে 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেন সিবিআই এর আইনজীবী। বিচার প্রক্রিয়া দেরি হলে তা অবিলম্বে শীর্ষ আদালতকে জানানোর নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার এজলাসে যে ডাইরেকশন দেওয়া হয়েছে, আমি আশা রাখি এবার দ্রুত এই তদন্ত প্রক্রিয়া শেষ হবে এবং সবথেকে বড় কথা অভয়ার পরিবার
যে আর্জি জানিয়েছেন সেই আর্জি নিশ্চিতভাবে একটা আলো দেখবে। আগামী শুনানিতে কি রিপোর্ট উঠে আসে সেদিকেও নজর রাখতে হবে, তার কারণ এই মুহূর্তে 4 মাস অতিক্রান্ত অভয়া ধর্ষণ ও খুনে, এবং তারপরে ইতিমধ্যেই ডাক্তারদের তরফ থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ, বিভিন্ন জায়গায় ফের বিচার চাওয়ার একটি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ দেখা দিচ্ছে। তার মধ্যে আজ সুপ্রিম কোর্টের এই শুনানি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্যাতিতার পরিবারের তরফে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে এদিনও। ন্যাশনাল টাস্ক ফোর্সকে রিপোর্ট দেওয়ার নির্দেশ, ইমেল আইডি তৈরির নির্দেশ, সব অভিযোগ সেখানেই জমা পড়বে। 12 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। চিকিৎসক পড়ুয়া কর্মীদের সুরক্ষায় টাস্ক ফোর্স। ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে আদালত। আরজি কর মামলার প্রেক্ষিতে গঠিত। যে সিবিআই এর তরফ থেকে সময় মতন চার্জশিট পেশ করা হবে, অর্থাৎ সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে। মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে সুপ্রিম কোর্টে আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানিতে কি উঠে আসে সেদিকে অবশ্যই যেরকম নজর রাখতে হবে, তবে আদালতের স্পষ্ট নির্দেশ ন্যাশনাল টাস্ক ফোর্সকে 12 সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতে হবে সুপ্রিম কোর্টে। গত শুনানিতে শীর্ষ আদালত আরজি কর খুন, ধর্ষণ এবং আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের রিপোর্ট জমা দিয়েছিল। সেটি ছিল তদন্তের 6ষ্ঠ রিপোর্ট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।